সাংবাদিকতা, সাহিত্য এবং রাজনীতি এই তিন ধারার এক অনন্য মোহনা ছিলেন ফয়েজ আহমদ। ১৯২৮ সালের ২রা মে মুন্সিগঞ্জের বিক্রমপুরে জন্মগ্রহণ করা এই ক্ষণজন্মা মানুষটি সারাজীবন আপোষহীন আদর্শের ছান্ডা বয়ে বেরিয়েছেন। সাংবাদিকতাকে তিনি কেবল সংবাদ পরিবেশনার মাধ্যম হিসেবে দেখেননি, বরং একে শোষিত মানুষের কণ্ঠস্বরে পরিণত করেছিলেন। ১৯৫০-এর দশকে কর্মজীবন শুরু করে তিনি ইত্তেফাক ও সংবাদের মতো পত্রিকায় কাজ করেছেন এবং সংবাদপত্রের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক হিসেবে তিনি কলম ও কণ্ঠের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছেন। দেশ স্বাধীনের পর তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রথম প্রধান সম্পাদক নিযুক্ত হন এবং দেশের প্রথম সংবাদপত্র ভোরের কাগজেরও প্রধান উপদেষ্টা ছিলেন। সাহিত্যের ভুবনে ফয়েজ আহমদ ছিলেন এক দরদি কারিগর। বিশেষ করে শিশু সাহিত্যে তার অবদান অত্যন্ত সমৃদ্ধ। শিশুদের মনস্তত্ত্ব আর সমাজ বাস্তবতাকে সহজ ভাষায় ফুটিয়ে তোলার অসামান্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। রাজনীতির মাঠেও তিনি ছিলেন এক সাহসী নাম। বামপন্থী আদর্শের প্রতি অনুগত থেকে তিনি আজীবন গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন। ৮০-র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের অন্যতম শীর্ষ নেতা। কেবল একজন তাত্ত্বিক বুদ্ধিজীবী নন, তিনি ছিলেন মাঠ পর্যায়ের একজন সক্রিয় কর্মী। তার প্রতিষ্ঠিত শিল্পকলা একাডেমির চিত্রশালা কিংবা তার লেখা আত্মজীবনীমূলক গ্রন্থগুলো আমাদের জাতীয় ইতিহাসের অমূল্য দলিল। একজন নির্ভীক সাংবাদিক, প্রগতিশীল রাজনীতিবিদ এবং দরদি সাহিত্যিক হিসেবে ফয়েজ আহমদ আমাদের জাতীয় চেতনার মূলে এক অনির্বাণ শিখা। ২রা মে তার জন্মদিন আমাদের মনে করিয়ে দেয় এক ঋজু ও আদর্শনিষ্ঠ মানুষের আজন্ম লড়াইয়ের গল্প।